গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, স্ক্যানারে অভিষেক সাম্রাজ্য, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুরসভা। আরো একবার আপনাদেরকে জানাবো, গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছিলেন কামাক স্ট্রিট থেকে, আর তারপরেই অ্যাকশনে পুরসভা। লিভস অ্যান্ড বাউন্ডসের একাধিক সম্পত্তিতে নোটিশ। স্ক্যানারে অভিষেক সাম্রাজ্য। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই জায়গা থেকে তোমার থেকে জানার চেষ্টা করব ঠিক কোন কোন প্রপার্টিতে নোটিশ দেওয়া হয়েছে এবং নির্দিষ্টভাবে কি অভিযোগের ভিত্তিতে। দেখো, এর আগেই আমরা জানি যে সরকারের নির্দেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে অ্যাসোসিয়েটস তাদের কত সম্পত্তি রয়েছে, কোথায় কোথায় সম্পত্তি রয়েছে সেই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। 40টিরও বেশি সেই সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং সেই সম্পত্তির যে হদিশ পাওয়া গেছে সেই অ্যাড্রেস অর্থাৎ সেই ঠিকানা অ্যাসেসমেন্ট, কলকাতা পুরসভার যে অ্যাসেসমেন্ট বিভাগ তারা সেই তালিকা তৈরি করেছে এবং সেই তালিকাতে যে বেশ কিছু যে সম্পত্তি রয়েছে সেইগুলো বিল্ডিং বিভাগ, অ্যাসেসমেন্ট বিভাগ বিভিন্ন দপ্তর থেকে সেগুলো খতিয়ে দেখা হয়, অর্থাৎ স্ক্যানারে ফেলা হয় সেই সমস্ত ঠিকানা বা সেই সমস্ত সম্পত্তিগুলো। এর মধ্যে যতদূর কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে 17টি এই রকম প্রপার্টি রয়েছে, যেই প্রপার্টিগুলোতে নথি মেনে, নিয়ম মেনে সেখানে যে নকশা সেই নকশা অনুযায়ী কাজ হয়নি, বিল্ডিং নির্মাণ হয়নি বা কোথাও একটু বিচ্যুতি ঘটানো হয়েছে। এই ধরনের যে সমস্ত জায়গায় রয়েছে সেই রকম 17টি প্রপার্টিতে এই নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যেমন বাড়ি রয়েছে, তেমনি হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন সেই বাড়িও রয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথমে সরকারি নির্দেশে সমস্ত সম্পত্তির যে হদিশ সেই হদিশ মেলে কলকাতা পুরসভার যে অ্যাসেসমেন্ট বিভাগ তারা তৈরি করে তালিকা। সেখানে 40টিরও বেশি, প্রায় 43টি এই ধরনের সম্পত্তির হদিশ মিলেছে এখনও পর্যন্ত। অর্থাৎ এই মুহূর্তে যে স্ক্যানার সেটা চলছে এবং সেই সম্পত্তির হদিশের যে 43টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে তার মধ্যে থেকে দেখা হয়েছে বিল্ডিং বিভাগ বা অন্যান্য সমস্ত বিভাগের যে স্ক্যানার, সেখানে দেখা যাচ্ছে যে 17টি যে সম্পত্তি সেই 17টি ঠিকানায় যে নথি অনুযায়ী কাজ করার কথা সেই নথি থেকে বিচ্যুত করা হয়েছে। কখনো সেটা ইন্টেরিয়ার ক্ষেত্রে, কখনো সেটা আউট অর্থাৎ বহিরাংশে। এই ধরনের কিছু কিছু বিচ্যুতি রয়েছে, সেই কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে। পুরসভার যে দুটি বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোড এবং শান্তিনিকেতন বিল্ডিং হরিশ মুখার্জি রোড কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে পড়ে এবং সেই বোরো থেকে সেই নোটিশ যখন সার্ভ করা হয় সেখানে যেটা দেওয়া আছে যে সেই নথি কি রয়েছে, প্ল্যান কি রয়েছে, বাড়ির নকশা কি রয়েছে এবং সেই নকশা অনুযায়ী কাজ হয়েছে কিনা, এছাড়াও যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো নিয়ে পুরসভাতে দেখা করার, অর্থাৎ পুরসভার দপ্তরে দেখা করার, কারণ সেই বাড়ি নিয়ম মেনে হয়েছে কিনা, যে নকশা পুরসভা স্যাংশন করেছিল আদৌ সেই পুরসভার স্যাংশন করা নকশা যদি থাকে তবে সেই নকশা অনুযায়ী সমস্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলোই খতিয়ে দেখবে কলকাতা পুরসভা। এবং এক্ষেত্রে যেটা কলকাতা পুরসভার আইন অনুযায়ী যেটা রয়েছে যে কলকাতা পুরসভার 401 ধারায় নোটিশ দেওয়া হতে পারে এবং সেই নোটিশের ক্ষেত্রে যদি তথ্য প্রমাণ মেলে যে যথেষ্ট বেশি ধরনের এই বিচ্যুতি ঘটানো হয়েছে বা পুরসভার যে নিয়ম সেই নিয়ম মেনে করা হয়নি, তাহলে সেই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ পর্যন্ত কলকাতা পুরসভা দিতে পারে, এমনটাও পুরসভার বিধানে রয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, কাউকে রেয়াত নয়, আগেই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হুঁশিয়ারির পর এবার অ্যাকশন। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিভস এন্ড বাউন্ডস 24টা প্রপার্টি কলকাতায়। আমি ভুলে যাইনি, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। দুর্নীতি করলে জেল, কাউকে রেয়াত নয়, কামাক স্ট্রিটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দুর্নীতির তালিকায় মুখ্যমন্ত্রীর মুখে 4টি নাম, সম্পত্তির তালিকা তুলে ধরে পদক্ষেপের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর তালিকায় সোনা পাপ্পু থেকে রাজু নস্কর, অভিষেক থেকে জাভেদ খানের ছেলে।
कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था। 4 नाम किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हूं हम लोग। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। কাটমানি তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করতে কড়া রাজ্য সরকার। গত 3-4 বছরে সিন্ডিকেট কাটমানি তোলাবাজির কত অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের থেকে তথ্য চাইল রাজ্য পুলিশ। মঙ্গলবার বিকেলের মধ্যে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ডিআইজির কাছে রিপোর্ট জমা দিতে হবে। নিউ টাউন থেকে নিউ গড়িয়া, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোথাও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, কোথাও তোলাবাজি, কোথাও আবার সিন্ডিকেট। পালা বদলের পর এসব আর চলবে না, সাফ বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেই মতো আসরে নেমে পড়েছে পুলিশ। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের চিঠি দিয়েছে ভবানী ভবন। জানতে চেয়েছে গত 3-4 বছরে কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে কত অভিযোগ জমা পড়েছে, কি কি পদক্ষেপ করা হয়েছে, অভিযোগ থাকলেও কোথায় কত এফআইআর হয়নি, পালা বদলের পর কত নতুন অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে কত মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে রিপোর্ট দিতে হবে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ডিআইজিকে। গত কয়েক বছরে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। অনেকে থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। অনেকে ভয়ে জানাতেই পারেননি, যেমন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মদনলাল প্রধান। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাদাভাঙার বাসিন্দা। অভিযোগ, আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে 20,000 টাকা নেন তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য কাশীনাথ মাইতি। এর জন্য স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয় মদনলালকে। এত কিছুর পরেও তিনি ঘর পাননি বলে অভিযোগ। কটা আমাকে বলছে, কটা মদন টাকা দিতে হবে। আমাকে টাকার কথা তো তুমি বলো নি, কটা এক্ষুনি 5,000 টাকা তোমাকে দিতে হবে। এসে আমার গিন্নি চেনটা নিয়ে যে আমি বন্ধক দিলাম, বন্ধক দিয়ে টাকাটা দিলাম। আবার বলছে না, আবার বললে তুই টাকা দাও। আমাকে আবার টাকা, হ্যাঁ, কটা মোট 20,000 টাকা দিত, তুমি 5,000 টাকা দিছো, আবার 15,000 টাকা দিই। আমাদের বাড়ি ঢোকার পরে এই গিটিম জানা কাশীনাথ মাইতি আমরা বলেছিল যে মন্টুবাবু তোমাকে মাংস দিতে হবে। তো কী কারণে মাংস দিতে হবে বলে, বাড়ি ঢুকেছে তার কারণে মাংস দিতে হবে। 20 কিলো মাংস। প্রেসার বলতে গেলে অনেকবার করেছে। এটা টাকা ঢোকার পর? হ্যাঁ, টাকা ঢোকার পর। যদি আমি বলে থাকি, মানে আমি যদি এটা করে থাকি এবং নিয়েও থাকি, তাহলে যথার্থতার একটা তো প্রমাণ চাইবো। 20,000 টাকাটা কম টাকা না। আমি ঈশ্বরের নামে শপথ নিয়েও বলছি, যদি আমি নিয়ে থাকি, যদি, তাহলে আমার জিভ আড়ষ্ট হবে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাটমানি, জেলায় জেলায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা কাউন্সিলরের বিরুদ্ধে। রাজ্যে পালা বদলের পর সরব উপভোক্তারা, তাঁরা চান টাকা ফেরত দেওয়া হোক। গরিবদের পাকা বাড়ি তৈরির জন্য সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। শহরে বাড়ি তৈরি করতে 3,65,000 টাকা, গ্রামে 1,25,000 টাকা। এই টাকা থেকেও কাটমানি। নানা জায়গায় অভিযোগের আঙুল তৃণমূল নেতাদের দিকে। রাজ্যে ক্ষমতা এখন বিজেপি, এরপরেই কাটমানি ফেরত চেয়ে সরব অনেকে। যেমন বীরভূমের বোলপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড কাছারিপট্টি। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে অনেকের থেকে টাকা তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। কারো কাছে 25,000 টাকা, কারো থেকে 27,000 টাকা। এও অভিযোগ, অনেকের ব্যাংকের পাসবই, এটিএম কার্ড নিজের কাছে রেখে দেন তৃণমূল কাউন্সিলর, তা ফেরত দেননি। টাকা দিয়ে কেউ বাড়ি পেয়েছেন, কেউ আবার পাননি।
25,000 টাকা দিয়ে তাপস সরকার নিচে বলেছিল বাড়ি নিতে গেলে 25,000 টাকা জমা দিতে হবে না। এটিএম কার্ড, ব্যাংকের বই সব ওনার কাছে আছে, আমরা চেয়েছি তাও আমরা পাইনি। দিয়ে দেবো বলেছে শুধু। আমি টাকা জমা দিয়েছি, 27,000 টাকা দিয়েছি, কিন্তু আমার বাড়ি এখনো হয়নি। আমার বাড়ি সমস্যা কেসটা আমার কাউন্সিলারই করেছে। আমি লোকের ঘরে কাজ করে পয়সা দিয়েছি, কিন্তু আমি এখনো ভাঙা বাড়িতে থাকি, লোকের জায়গায় থাকি। 25,000 টাকা আমরা কেউ নিই নাই, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 3,43,000 টাকা গভর্নমেন্ট দেবে, 25,000 টাকা বেনিফিশিয়ারিকে দিতে হবে, দিয়ে 3,68,000 টাকায় বাড়ি হবে। লিলটন হয়ে যাওয়ার পরে ছবি হবে তবে টাকা ঢুকবে, ছাদ হয়ে যাবে ছবি হবে তবে টাকা ঢুকবে, কমপ্লিট হবে ছবি হবে তারপর টাকা ঢুকবে। ওই জন্য আগে ঢোকার কোনো প্রশ্ন নয়, তারা ভুল বলছে, তারা জানে না ব্যাপারটা। আমি চাইবো সেই কাউন্সিলরকে এই সূচনা দেবো যাতে সমস্ত গরিব মানুষের টাকা যত শীঘ্রই টাকা ফিরিয়ে দিতে পারে ততই ভালো, নাহলে কিন্তু আমরা অন্য বিকল্প বাঁচবো। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা 10 নম্বর ওয়ার্ড। সরকার বদলের পর এখানকার নিচু মিথ্যাপাড়ায় অনেকেই সরব। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দিতে 25,000 টাকা করে কাটমানি নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জাহানারা বিবি। এখন সেই টাকা তারা ফেরত চান। এ নিয়ে কিছু বলতে চাননি কাউন্সিলর। এই যে বাড়িগুলো পেয়েছেন, কাউকে কোনো টাকা দিতে হয়েছিল? 25,000 করে নিয়েছিল। কে নিয়েছিল? মানে যারা নিয়েছে কমিশনার তারাই। শুধু আবাসের ক্ষেত্রে কাটমানি না, অনেক কিছু ক্ষেত্রেই টাকা পয়সা নিয়ে হয়েছে। ব্যাপকভাবে টাকা নিয়েছে অনেকে, তৃণমূল নেতৃত্ব। আমরা এনকোয়ারি করছি, তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমার পাড়া আমার সমাধানের সমস্ত টাকা পয়সার পেমেন্ট আমরা আটকে দেওয়ার ব্যবস্থা করেছি। মুর্শিদাবাদের রানীনগর থানার চর রাজাপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বছর দুয়েক আগে এখানেও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে কাটমানি নেন তৃণমূল নেতা হরিপ্রসন্ন মণ্ডল। কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 10,000 টাকা, কিন্তু কেউই ঘর পাননি। এ নিয়ে রবিবার রানীনগর থানায় লিখিত অভিযোগ জানান উপভোক্তারা। সোমবার গ্রেপ্তার হরিপ্রসন্ন মণ্ডল। সুদ সময় টাকা চাই, নাহলে ঘর চাই। হরিপ্রসন্ন কেন দিয়েছিলেন? ঘরের জন্য। ঘরটা এসেছিল, না দিলে নাম কেটে দিবে, শাস্তি চাই। নিউজ 18 বাংলা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্তে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি। 1 জুন থেকে কাজ করবে তদন্ত কমিটি। সরকারি তহবিল 9/6 তদন্ত হবে। বিএনএস এর আওতায় তদন্ত হবে। পুরনো এফআইআর সংগ্রহ করা হবে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, কাউকে রেয়াত করা হবে না। দোষীদের খুঁজে কড়া পদক্ষেপ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর। There will be no tolerance to any kind of corruption. এটা জজ হিসেবে একভাবে দেখায়, আর এখন এই করাপশনকে কমিশনের যা ফাংশন, নো স্টোন আনটার্ন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমার উপরে আস্থা রেখেছেন এবং আমার মটো চিরকালই জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ করাপশন। সেটা জজ হিসেবেও দেখেছি, সবাই দেখেছে। একদম খুঁজে বার করা হবে ইনস্টিটিউশনাল করাপশন। স্ক্যানার থেকে কেউ বাদ যাবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে এই বিষয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।